কি কি বিষয়ে হেল্প করতে চেয়েছিলেন? ওনার টিসিবি ডিলারশিপ ইয়ে করার জন্য, সহজ দেখার জন্য আপনি আপনাকে একটু আপনি স্বীকার করেছেন ওই বিষয়ে। আপনি কি বলেছেন উনি? টিসিবি ডিলার বহন রাখার জন্য উনি কাজ করে দেবে যাতে আমাদের বহন থাকে, সেজন্য টাকা দিতে হবে আমাকে 1,20,000। আপনাকে কি বলতে হবে ভাই? আমার সাথে কথা হয়েছে, সেম আমাকে বলছে যে আপনার যদি ডিলারটা টিকায় রাখা যায়, যে আপনাদের নামটা যদি অনলাইনে থাকে, আমার তো ওখানে লোক আছে, ওয়াশিং ভাইটা আছে, লোক আছে এখানে, আমি তো আপনি যদি করে দিতে পারি, এখানে 3 জন আছেন তো একজন বাদ যাবে, তাহলে আপনার নামটা লিখে দিতে পারে, তাহলে আপনি আমাকে 120 টাকা টাকা দেবেন, দিবেন তো ভাই? আমি বললাম 120 টাকা মানে কি? সে পরে বললো 1,20,000 টাকা। 120 দিয়ে ওয়াহিদুজ্জামান নামক একজন ব্যক্তি, যার বাড়ি মনিরামপুর, তিনি অভয়নগরে এসে টিসিবির ডিলারশিপ পাইয়ে দেওয়ার জন্য আমাদের 2 জন অভয়নগরবাসীর কাছে হচ্ছে অর্থ দাবি করেন। তার বক্তব্য ছিল যে তিনি এনাদের যে টিসিবি ডিলারশিপটা আছে এটা কনফার্ম করে দিবেন, তার বিনিময়ে তাকে অর্থ প্রদান করতে হবে। সেই মোতাবেক তিনি বিভিন্ন সময়ে কল করে আজকে 14/5/2026 খ্রিস্টাব্দ তারিখে ওনাদের কাছে আসেন এবং অর্থ দাবি করেন। এই বিষয়টি ওনারা অর্থ প্রদান না করে আমাদেরকে অবগত করেন। অবগত করার পরে আমরা সরেজমিনে যাই। সরেজমিনে যেয়ে ওয়াহিদুজ্জামানের কাছে জানতে পারি এবং তিনি নিজে স্বীকার করেন যে তিনি অর্থ দাবি করেছেন এই টিসিবি ডিলারশিপ পাইয়ে দেওয়ার জন্য। যেহেতু তিনি এটা করতে পারেন না এবং অবৈধভাবে তিনি এই ধরনের কার্যক্রম করেছেন, সেহেতু এটা আমরা মোবাইল কোর্টের আওতায় বিচারে নিয়ে এসেছি এবং মোবাইল কোর্টের আওতায় বিচারে এনে তাকে দণ্ডবিধি 1860-এর 356 ধারা মোতাবেক 20 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।